হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাই। গত বছর আমি গাউসে পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 5ই আগস্টের পরপর বাগদাদ শরীফ গিয়েছিলাম। গাউসে পাক যে রুমের মধ্যে চুর ধরে কুতুব বানাইছিলেন, সেই রুমের মধ্যে আমার যাওয়ার, সেই রুমের কাছে যাওয়ার মতো সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজ নয়নে সে রুমটা দেখেছি। হুজুর গাউসে পাকের ঘরে চুরের ঘটনাটা জানা আছেন আপনাদের? গাউসে পাকের ঘরে সে চুর যখন চুরি করে সব মাল সামানা একসাথে করলো, এখন সে মাল সামানা নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু এই চুরে আর দরজা খুঁজে পায় না। চতুর্দিকে আইডিয়া করে করে ঘুরতেছে, কোনো দিকে দরজা খুঁজে পাচ্ছে না, দরজাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতে দরজা ওয়াল হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে একেবারে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন উঠলেন, আলো জ্বালালেন, জ্বালিয়ে দেখে একজন অজ্ঞাত অপরিচিত লোক। গাউসে পাক বললেন, তুমি কে? সে তখন সত্য স্বীকার করলো, হুজুর আমি চোর। সে কে? তুমি কেন আমার ঘরে চুরি করতে আসলে? সে বলল, হুজুর আমি ক্ষুধার্ত, আমার পরিবারের লোকেরাও সন্তানেরাও ক্ষুধার্ত, পেটের দায়ে আপনার ঘরে চুরি করতে আসছি। হুজুর আমি চোর, আপনার ঘরে চুরি করতে আসছি, আমি স্বীকার করি। গাউসে পাক বলে, তুমি কি সত্য বললে? সে আল্লাহর কসম করে বলতেছে, আমি সত্য বললাম। গাউসে পাক বললে, তুমি যেহেতু আমার ঘরে চুরি করতেই আসছো, তোমাকে আমি খালি ফেরত দিব না, তুমি ওযু করো, আমার সাথে নামাজ পড়ো। ওযু করালেন, হুজুরের সাথে ওযু করায় নামাজে দাঁড়া করাইলেন, নামাজ পড়াইলেন। তাহাজ্জুদ নামাজ পড়াইয়া সে চোরাকে হুজুরের সাথেই নামাজের কায়দায় বসায়া এমন এক তাওয়াজ্জুহ ইত্তেহাদি দান করলেন, সেই এক তাওয়াজ্জুতে আল্লাহর ওলি হয়ে শহরের কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই ঘর আল্লাহ যদি তৌফিক দেয় কখনো গিয়ে দেখবেন, এসব জায়গা দেখলে ঈমান তাজা হয়। আল্লাহর ওলিরা তাওয়াজ্জুহ দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদের আছে কিনা বলেন? শুনেন, মনে রাখবেন, একটা রিমোট দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায়, আবার চালু করা টেলিভিশন বন্ধ করে দেওয়া যায়। রিমোটের সাথে টেলিভিশনের কোনো তারের যোগাযোগ থাকে না, দূর থেকে এটার দিকে মুখ করে টিপ দিলেই বন্ধ, টেলিভিশন চালু হয়ে যায়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। এটা একটা রূপক কথা। এই কালবের মধ্যে অনেক কিছু দেখা যায়। যেমন ধরেন, আসমানের একটা বিশাল সূর্য পৃথিবীর চেয়ে 9,30,00,000 মাইল দূরে এটা অবস্থিত। এত বড় যে পৃথিবীর সাথে এটার যে কোনো সমতার তুলনা দিবেন কোনো সুযোগ নাই। এত বড় বিশাল সূর্যটা, কুয়াশার যে শিশির থাকে, কুয়াশার পানি ধান গাছের মাথায় সামান্য জমে আছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই বিশাল সূর্যটা ছোট্ট কুয়াশার পানির ভিতরেও দেখা যায়। এত বড় সূর্য এটার ভিতরে দেখা গেল কিভাবে? আপনার এই কালটা হলো ছোট, কিন্তু আপনার এই কালটা ওই কুয়াশার পানির ন্যায়। আপনি চাইলে ওই যে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আল্লাহর ওলিদের পাওয়ারই থাকে কালবের মধ্যে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের প্রথম খণ্ডে 7 পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাবের মধ্যে একখানা হাদিস শরীফ কোট করেছেন। বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব, আর মারিফত হলো কালবের ক্রিয়া। এই কালবের মধ্যে আল্লাহর মারিফত থাকে। ওই যে আমরা বলি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, বলি কিনা? তাসাউফপন্থী সবাই বলে থাকেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব হলো আল্লাহর আরশ। এই কথাটা কোন অর্থে, কোন ব্যাখ্যা, এটা আজকে জেনে নেন। আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুহতাজ না, কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে আল্লাহুস সামাদ, সামাদ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, যার অর্থ হলো অমুখাপেক্ষী, কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী, অর্থাৎ কোথাও আল্লাহর যাওয়া লাগে না, কোথাও আসা লাগে না, এগুলি আমার আল্লাহর শান নয়। যদি কেউ মনে করে আল্লাহ আরশে বসে আছে, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিসেবে গণ্য হবে। আল্লাহ বসাও লাগে না, দাঁড়াও লাগে না। আল্লাহ তাআলা তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান আমাদের, কারণ তিনি অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম। আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের ব্রেইনের নাই। এই জন্য দয়াল নবীজি বলেছেন, লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহর জাত নিয়ে গবেষণা করবে না। তাহলে হুজুর ওই কথা যে বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ, এটার অর্থ কি? এটার অর্থ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইবনু মাজাহ এবং তাবারানির মুজামুল কবির অন্যান্য কিতাবের রেফারেন্সে সেখানে হাদিস শরীফ কোট করেছেন যে আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহর নিয়ামত ধারণ করার মতো ক্ষমতা কারো নাই রে। আল্লাহর মারিফত ধারণ করার ক্ষমতা আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে আপনি চাইলে আল্লাহর মারিফত এখান থেকে হাসিল করতে পারবেন। এটাকেই বুখারী শরীফে বলা হয়েছে ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কলব। আমাদের এই আধুনিক যুগের যুবকরা অনেকে মারিফত মানে না, ইলমে আসরার মানে না, বাতিনি বিদ্যা মানে না, এমন যুবক আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা মনে করে তরিকত তাসাউফের যে পীর মাশায়েখ তারা মারিফতের কথা বলে, ইলমে বাতিনের কথা বলে, এগুলি ভুয়া, এগুলি কোরআন হাদিসে নাই। অনেকে বলে সহিহ হাদিসে নাই। এই ধরনের কথা বলে বলে তরিকত তাসাউফ থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন ইলম দুই প্রকার। قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب। আমার দয়াল নবীজি বলেন ইলম হলো দুই প্রকার। একটা ইলম থাকে কালবের ভিতরে, ফাযাকা ইলমুন নাফি, এটাই হলো উপকারী ইলম। ও চট্টগ্রামের নবীর প্রেমিকারা গো, একটা ইলম থাকে ওয়া ইলমু আলাল লিসান, জিহ্বার উপরে যেটা জবান দিয়ে উচ্চারণ করে বলা যায়, এমন ইলম আছে যেটা আমরা আপনাদেরকে বলি ফিকার ইলম, শরীয়তের মাসআলা মাসাইল বলার ইলম। আরেকটা ইলম আছে ওটা যদি আমরা বলি, ওইটা যদি যোগ্য ব্যক্তি যারা তারা যদি মানুষকে বলে, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন সেই ইলমটা বললে মানুষ ধরে আমার কণ্ঠ নালী কেটে ফেলবে। হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আনে। সহিহ বুখারীর জিলদ আউয়ালের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছে। এক প্রকার জ্ঞান আমি মানব সমাজে প্রচার করি, যেমন আমরা আপনাদের বলে দিচ্ছি এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন না, এটা হলো এক প্রকার ইলম। আরো এক প্রকার ইলম আছে, ওইটা যদি প্রচার করি মানুষ ধরে আমাদেরকে কণ্ঠ নালী কেটে ফেলবে। এই দুই ধরনের বিদ্যা আমার দয়াল নবী শিক্ষা দিয়ে গেছেন। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম আর খাজা খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আছে, আছে কিনা ভাইয়া? যুবক ভাইরা কত সারা দাও, আছে কিনা? অনেক বক্তা ভাইয়ের আবার ওয়াজটা ভিন্নভাবে করেন। মনে রাখবেন ভাই আমার, আমি তো সত্য কথাটা তুলে ধরি, যার কারণে অনেকে এই ভুল ওয়াজ যারা করছে তাদের বিরুদ্ধে চলে যায় অটোমেটিক, তখন আমার বিরুদ্ধে লেগে যায়। কি একটা মুসিবতে আছি আমি, জানেন? সত্য কথা বলাও যাবে না এখন, এমন এক জামানা এখন অতিক্রম করছি আমরা। অনেকে বলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জ্ঞান ইলমে বাতিন বা ইলমে মারিফত শিক্ষার জন্য আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছে। নবী হওয়ার পরেও একজন ওলির কাছে জ্ঞান আহরণ করার জন্য গেছে। এই ধরনের কথা বলা হয় কিনা বলেন? হয়। এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না, ঈমানের খাতরা হবে।
ইমান নষ্ট হওয়ার জন্য কারণ হবে। পীর সাহেব যদি বলে, পীর সাহেবেরও শিকার শেষ নাই, জ্ঞান সবাইকে শিখতে হবে। খাজা খিজির আলাইহিস সালামকে যদি শুধুমাত্র ওলি হিসেবে আপনারা ধরেন, তাহলে মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল, নবী এবং রসুল, ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। আমাদের নবীজির পরে সমস্ত নবী রাসূলদের মাঝে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলছে। আল ইতকান ফি উলুমিল কুরআন একটা কিতাব আছে, আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায়। আমার এই ভাই বলতেছে, দেখছেন আলেম যারা, আলেম থাকলে কথা বলতে মজা লাগে, বলি মারহাবা, কারণ ওনারা তো এগুলি পড়ায়, পড়ে নিয়মিত, এগুলি তাদের সিনার ভিতরে আছে। আর জাহেল যারা আছে এরা খালি কবে তা কি ওয়াজ করে, এত কিতাব লাগবে নি, ঘটনা কর। আলেম থাকলে আমরা কথা বলে মজা পাই। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে 400 বার কথা বলছে। বলেন না কয়শো বার? যেই 400 বার কথা বলেছেন, এর মধ্যে তুর পাহাড়ে ম্যাক্সিমাম টাইম কথা বলেছেন, ওখানেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এটা ফিলিস্তিন এবং মিশরের বর্ডারে সিনাই উপত্যকার মধ্যে পড়েছে। 4 ঘন্টা লাগে ওই পাহাড়ের উপরে উঠতে। কয় ঘন্টা? আরেকটা জায়গা থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ওটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে পড়েছে। ওটা একটা ছোট্ট পাহাড়, সেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমি গুনাহগার, সেখানেও গিয়েছি। নকশবন্দি সাহেব এবং আগে যিনি কাশেমি সাহেব বয়ান করছে, আমরা 3 জনই সেখানে গেছি। মারহাবা বলেন। আল্লাহ যদি সুযোগ দেয় আপনারাও যাবেন। সেই মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, একজন নবী এবং রাসূল। তিনি একজন শুধু ওলির কাছে ইলমে লাদুন্নি শিক্ষার জন্য গিয়েছেন, এটা নবুয়ত এবং রিসালাতের শানের খেলাফ, অমর্যাদা। কি মর্যাদা? অমর্যাদা। একজন মাস্টার্স কমপ্লিট করা লোক, সে ক্লাস 5 পাস লোকের কাছে গিয়ে জ্ঞান শিখতে গেছে। ওই সাবজেক্ট, যে সাবজেক্ট সে পড়ে গেছে, অর্জন করেছে, এটা আবার ক্লাস 5 পাস লোকের কাছে উনি যাবে, এটা তো মাস্টার্স পাসের লোকের অবমাননা, অসম্মান। মনে রাখবেন ভাই আমার, বন্ধুরা আমার, আকায়েদ শাস্ত্রে বিখ্যাত একটা কিতাবের নাম হলো শারহু আকায়েদে নাসফি, শরহে আকায়েদে নাসফি। সেই কিতাবের মধ্যে উল্লেখ, এবং শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে উল্লেখ, হযরতে মুসা আলাইহিস সালাম এবং খাজা খিজির আলাইহিস সালামের যে ঘটনা বলা হয়, মুসা নবী তো নবী, খাজা খিজির আলাইহিস সালামও নবী ছিলেন। এটাই জমহুরের মত, এটাই সর্বসম্মতিতে মুখতার নির্ভরযোগ্য মত। মারহাবা বলেন। খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন, ওলিও ছিলেন। যিনি নবী হন তিনি ওলি হন, যিনি নবী তিনি অটোমেটিক ওলি, আর যিনি শুধু ওলি তিনি কিন্তু নবী নন। মনে রাখবেন কথাগুলো। মুসা আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। খাজা খিজির আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। অতএব একজন নবী হয়ে আরেকজন নবীর কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু একজন নবী হয়ে একজন ওলির কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে নবুয়তের মর্যাদাকে ছোট করা হয়। এজন্য ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ সম্পর্কে আগে জানতে হবে। সঠিক ওয়াজ না জেনে যদি আপনি ওয়াজ করেন, আপনি নিজেও ঈমান হারা হয়ে যাবেন, আপনার সাথে যারা ঠিক ঠিক বলবে তারাও ঈমান হারা হয়ে যাবে। এই জামানাটা সেই জামানা।